প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমি তোমাদের এই এইচটিএমএলটা হোমওয়ার্ক দিয়েছিলাম, বলেছিলাম যে তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে, তোমাদের হয় কিনা। এরপর আমি এখন সমাধান করে দেব, আমার সাথে তোমরা মিলাবে যে তোমাদের হয়েছিল কিনা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন এটা সম্পূর্ণ অ্যান্সার করে দিচ্ছি, তোমরা একটু মিলাও। তো যারা বাসায় করেছো তারা অবশ্যই বুঝতে পারবে যে আসলে তোমাদের হয়েছে কিনা, আর যারা নতুন তারা মনোযোগ সহকারে দেখো, তাহলে যে কোনো এইচটিএমএল তুমি কিন্তু করতে পারবে। সাধারণত তোমাদের উচ্চ মাধ্যমিক আইসিটি পরীক্ষায় চতুর্থ অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে এই এইচটিএমএল থেকে, ঠিক এভাবে আসবে, যেহেতু এই প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসছে। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের এখন এই প্রশ্নটি সমাধান করে দেব। দেখো, তোমার মনোযোগ সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে অবশ্যই কিন্তু এইচটিএমএল করতে পারবে। তো আমি এই প্রশ্নটি এইচটিএমএল করে দিচ্ছি। বলছিলাম যে কোনো এইচটিএমএল এর প্রথমে বেসিক ট্যাগ লিখতে হবে, অর্থাৎ আমরা উত্তর লিখে প্রথমে লিখবো এইচটিএমএল শুরু, তারপর আমরা এইচটিএমএল শুরু করার পর লিখবো হেড লেখার পরে টাইটেল। এখানেই দেখো, এখানে কিন্তু তুমি টাইটেল যে কোনো কিছু লিখতে পারবে না, কারণ এখানে গতে বলছে উদ্দীপকের টেস্ট এইচটিএমএল ফাইলটি তৈরি করার জন্য এইচটিএমএল কোড লেখো। তাহলে ফাইলটির নাম কি দিতে বলছে? টেস্ট এইচটিএমএল। তাহলে আমাদের টাইটেলে টেস্ট এইচটিএমএল লিখতে হবে, টেস্ট ডট এইচটিএমএল। এরপর টাইটেল শেষ হবে, টাইটেল শেষ হওয়ার সাথে সাথে হেড শেষ হবে। হেড শেষ হওয়ার পর আমরা বডি শুরু করব। এটা হচ্ছে এইচটিএমএল এর বেসিক ট্যাগ। যে কোনো এইচটিএমএল লিখতে হলে এই বেসিক ট্যাগ লিখতে হবে। তারপর আমরা দেখব যে এই উদ্দীপকটা, অর্থাৎ এই ডিসপ্লেটা কিভাবে সাজানো আছে, এটা করার জন্য আমাদের কি কি ট্যাগ প্রয়োজন সেগুলো আমরা ব্যবহার করব। তো এখন আমরা দেখতেছি একটা টেবিল আছে। তো এই টেবিলটা তৈরি করার জন্য আমাদের প্রথমে টেবিল বর্ডার নিতে হবে। আমরা টেবিল বর্ডার নিব, টেবিল বর্ডার সমান সমান ডাবল ইনভার্ট কমা 1। টেবিল বর্ডার নেওয়ার সাথে ধর আমাদের একটা টেবিল তৈরি হলো। তো এখন এই টেবিলের সারি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে টিআর, অর্থাৎ টেবিল রো, টেবিলের সারি তৈরি করে। তো এরপর আমরা দেখতেছি টেস্ট রেজাল্ট তোমার একাই 4 ঘর দখল করে আছে কলাম আকারে। তাহলে টেস্ট রেজাল্ট লেখার জন্য আমাদের কল স্পেন সূত্রটি লাগবে। তো এখানে আমরা লিখবো হচ্ছে টিএইচ কল স্পেন, যেহেতু 4 ঘর দখল করছে কলাম আকারে, কল স্পেন, এটা বানান ভুল করা যাবে না, সমান সমান ডাবল ইনভার্ট কমা 4 ঘর দখল করেছে, এর জন্য আমরা 4 লিখব। এরপর এটা শুরু হয়ে টিএইচ শুরু হয়ে গেল, যে আছে তাই আমরা লিখব টেস্ট রেজাল্ট, টেস্ট রেজাল্ট, টিএইচ শেষ। এই ঘরেই দেখো, তোমরা এই ঘরেই দেখতে পাচ্ছি যে ইমেজ ডট জেপিজি, এই ঘরে, অর্থাৎ টিআর শেষ করা যাবে না, এই ঘরেই কাজ করতে হবে। ইমেজ জেপিজি 6 ঘর দখল করে আছে সারি আকারে। তাহলে এটা আমরা টিএইচ দিয়ে লিখব। টিএইচ সারি আকারে দখল করার কারণে রো স্পেন হবে, রো স্পেন সমান সমান ডাবল ইনভার্ট কমা 6। এখন এখানে যদি আমি ইমেজ ডট জেপিজি লিখে দিই তাহলে ইমেজ ডট জেপিজি লেখাটা দেখাবে, কিন্তু ছবি ফাইল আসবে না। তো আমরা এখানে যেহেতু ইমেজ জেপিজি দেখতে পাচ্ছি, তাহলে ছবির লিঙ্কটা আমরা বসিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ছবির লিঙ্ক আমি শিখিয়েছিলাম। তো দেখো কিভাবে ছবির লিঙ্ক বসাতে হয়। প্রথমে আমরা জানি যে ছবি শুধু শুরু হয়, কোনো সময় কি শেষ হয় না। আমরা জানি এইচটিএমএল এ 3টা ট্যাগের শুরু আছে, শেষ নাই, বিআর, এইচআর আর হচ্ছে ইমেজ। তো আমরা এখন ইমেজের ট্যাগটা এখানে ব্যবহার করব। ইমেজ, আইএমজি ইমেজ, এসআরসি সমান সমান ডাবল ইনভার্ট কমার ভিতরে ইমেজ ডট জেপিজি লিখবো। এটা এখানে যা লেখা আছে, ইমেজ ডট জেপিজি, এটা লেখার পরে ডাবল ইনভার্ট কমা দিব। তারপর হচ্ছে আমরা লিখবো হচ্ছে এটার, এই ছবিটার হাইট ওয়াইড কত। আমরা দেখতেছি যে উচ্চতা বেশি, অর্থাৎ প্রস্থ কম, ওয়াইড কম। তো লিখবো WIDTH সমান সমান ডাবল ইনভার্ট কমা 50, আর হাইট HEIGHT, হাইট সমান সমান ধরো 100। এই যে আমরা ছবি শুরু করলাম, এখন এই যে টিএইচ শুরু হয়েছিল, এখন আমরা টিএইচ শেষ করে দেব। আমি এখানে ছোট্ট করে লিখি, তাহলে বুঝতে পারবো টিএইচ শেষ। তো টিএইচ শেষ করার সাথে সাথে ধরো আমাদের প্রথম ঘরের কাজ হয়ে গেল। এখন যা আছে এটা একেবারেই সহজ, স্বাভাবিকভাবে আমরা টিআর শেষ করব, আবার টিআর নিব। টিআর শুরু করলাম। এখন আমরা দেখতেছি রোল, গ্রুপ, নেম, রেজাল্ট, এগুলো আমরা দেখতে, এটা টেবিলের হেডিং। তো এটা লেখার জন্য আমাদের টিএইচ লাগবে। এগুলো একদম সম্পূর্ণ স্বাভাবিকভাবে আমরা লিখে দেবো টিএইচ রোল, টিএইচ শেষ। এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসছিল। আবার টিএইচ গ্রুপ, টিএইচ শেষ।
আবার নেম টিএইচ শুরু, টিএইচ শেষ, আবার রেজাল্ট টিএইচ শুরু, রেজাল্ট টিআর শেষ। তাহলে আমাদের দুইটা সারির কাজ শেষ হয়ে গেল। আমরা এখন তৃতীয় সারিতে প্রবেশ করব, অর্থাৎ যখনই HTML এর সারি প্রয়োজন তখন আমাদের প্রয়োজন হবে হচ্ছে টিআর। আমি এখানে করে দিচ্ছি যেহেতু জায়গা নাই। এরপর আবার আমরা টিআর নিব, আর টিআর শুরু করার সাথে একটা সারি তৈরি হলো। এখন আমরা 3 নম্বর লাইনে দেখতে পাচ্ছি যে একজনের রোল হচ্ছে 1, তার নাম হচ্ছে রাজা, সে A+ পেয়েছে। তো এগুলো সবই কি তথ্য। তথ্য লেখার জন্য আমরা জানি তথ্য লেখার জন্য কি প্রয়োজন, টিডি 101, টিডি শেষ, আবার টিডি যেভাবে আছে ঠিক ওইভাবে লিখতে হবে, HUM ডট টিডি শেষ, আবার টিডি রাজা। এখানে যেভাবে আছে ঠিক এভাবে লিখতে হবে, ছোট হাতের থাকলে ছোট হাতের, বড় হাতের থাকলে বড় হাতের। তবে ট্যাগ কিন্তু সবসময় ছোট হাতের হবে, ট্যাগ কিন্তু কখনোই বড় হাতের হবে না। এটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, সতর্ক থাকতে হবে। HTML এর ট্যাগ কখনোই, অর্থাৎ ট্যাগ বলতে কি বোঝায়, ব্র্যাকেটের মধ্যে আমরা যা লিখি এটা কিন্তু কখনোই বড় হাতের হবে না। আচ্ছা, এরপর আবার টিডি শুরু, A+ টিডি শেষ। এই ঘরে আমাদের ইমেজের কাজ করা লাগবে না, কেন ইমেজ হচ্ছে মানে রো স্পেন 6 ঘর দখল করে আছে, 1 2 3 4 5 6। আমরা এমনভাবে ইমেজের কাজটা করেছি যে একবারই 6 ঘরে হয়ে গেছে, অর্থাৎ এই ঘরে এসে আমাদের আর ইমেজের কাজ করার কি প্রয়োজন নেই। এখন টিআর শেষ, টিআর শেষ, আবার টিআর শুরু। তো আবার আমরা ঠিক একইভাবে যার রোল 102 তার তথ্যগুলো আমরা সাজাবো টিডি দিয়ে, যেহেতু এটা তথ্য। তো টেবিলে তথ্য লেখার জন্য টিডি ব্যবহৃত হয়, টিডি 102, টিডি শেষ, আবার টিডি HUM টিডি শেষ। এর নাম হচ্ছে ইভা, সে বি পেয়েছে, টিডি ইভা টিডি শেষ, টিডি বি টিডি শেষ। এই ঘর যখন আমাদের শেষ তখন আবার টিআর শেষ, টিআর শেষ। আচ্ছা, এরপরে আমরা আরও নিচে 2টা ঘর দেখতে পাচ্ছি। তো ঠিক একইভাবে তোমরা টিআর লিখে ওই 2 ঘরের তথ্য সাজাবা, তারপরে আবার টিআর শেষ করে আবার টিআর শুরু করবা, আবার তোমার লাস্টের ঘরের তথ্য এরকম টিডি দিয়ে সাজাবা, সাজানোর পরে আবার টিআর শেষ করবা। যখন এই টিআর শেষ হয়ে যাবে তখন তোমরা এই টেবিল বর্ডারটি শেষ করবা, তারপরে বডি শেষ করবা, HTML শেষ করবা, তাহলে অবশ্যই হয়ে যাবে। আবার যেহেতু জায়গা নেই আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এই কাজটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম যে তোমরা নিজেরাই পারো কিনা। তো আশা করি আমি যেভাবে করছি তোমরা এইভাবে করছো। এরপর যদি কারো ভুল হয়ে থাকে বা বুঝতে পারো নাই, অবশ্যই এখন সংশোধন করে নিও। তারপরে যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, এবং তোমাদের কমেন্টের মতামত অনুযায়ী আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।